الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোন নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাহলে জেনে রাখো আমি তোমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর বান্দা তুমি নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, তোমাকে আমি সুস্থতা দান করছি, চোখ দান করছি, কান দান করছি, জবান দান করছি, কিডনি দান করছি, হার্ট দান করছি, কত বড় বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে যৌবনতা দান করছেন, যৌবনে আমাদের কত শক্তি। এক একজন যুবকের গায়ে আল্লাহ তাআলা কত বিশাল শক্তি, সাহস, হিম্মত রাখছেন। এগুলি সব কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বড় নেয়ামত। একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, তার যদি কিডনি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবী বেটে একটা কিডনি সে তৈরি করতে পারে না। হার্ট যদি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তার এই হার্টটাকে সে সচল করতে পারে না। একজন লোক যদি জন্মগতভাবে অন্ধ হয়ে আসে, সারা পৃথিবীর সব বিজ্ঞান, ডাক্তার, কবিরাজ সবাই মিলেও তাকে দৃষ্টি শক্তি দিতে পারে না। তাহলে এগুলো আমাদের অনেক বড় নিয়ামত না? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দা তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি যে নিয়ামত রাজি দান করছি, এই নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে বান্দা জেনে রাখো আমি তোমার নিয়ামত গুলি দিন দিন বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর বান্দা নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় না করো, তুমি যদি নাশুকরি করো, তোমাকে সুস্থতা দান করছি, তোমাকে আমি পা দান করছি, কিন্তু পায়ে হেঁটে তুমি মসজিদে আসলে না। তোমাকে আমি কান দান করছি, তুমি কানকে কাজে লাগিয়ে নসিহত শুনলে না।
তোমাকে আমি চোখ দান করছি, তুমি এই চোখ দিয়ে বান্দা যদি আমার কুদরত না দেখো, তাহলে জেনে রাখো বান্দা আমার আযাব অনেক কঠিন, হঠাৎ আমি তোমার এই নিয়ামত গুলিকে ছিনিয়ে নিব। এই জন্য আমাদের উচিত হলো আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন এগুলির শুকরিয়া আদায় করা। চোখের শুকরিয়া হলো চোখ দিয়ে আমরা আল্লাহর কুদরত দেখব, না আমেরিকার কুদরত দেখবেন? বলেন, কার কুদরত দেখবো বলেন? আল্লাহ আমাদেরকে নিজের কুদরত দেখাইতেছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপন কুদরত বয়ান করছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রশ্ন করেন আমাদেরকে, আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, হে আমার বান্দা তুমি বলো এই পৃথিবীতে যে তুমি আছো, পৃথিবীটাকে স্থির করে আমি রাখছি। এই পৃথিবী যে স্থির হয়ে আছে, পৃথিবী যদি এইভাবে লড়াচড়া করত, তোমাদের ঘরগুলি দাঁড়িয়ে থাকতে পারতো না, তোমরা বসে থাকতে পারতে না, তোমাদের ঘর তোমরা পড়ে যাইতে। তোমরাই বান্দা বলো এই পৃথিবীকে স্থির কে করছে? আল্লাহ প্রশ্ন করতেছে। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা। আমার বান্দা তোমরা বলো এই জমিনকে স্থির কে করছে? আর এই জমিনের পরতে পরতে নদী নালা সমুদ্র কে তৈরি করছে? বলেন। আমরা সবাই মিলে যদি কোদাল নিয়ে বের হয়ে যাই, আর এই কোদাল নিয়ে যদি পুরা এলাকার লোক কোদাল দিয়ে আমরা মাটি কাটতে থাকি, বলেন আটলান্টিক মহাসাগরের মতো একটা সাগরকে আমরা তৈরি করতে পারবো? বলেন। আল্লাহ বলেন ওয়াজাআলা খিলালাহা নাহারা ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিসা। যে আমার বান্দা তোমরাই বলো পৃথিবীর পরতে পরতে নদী নালা সাগর কে তৈরি করছে? তোমরাই বলো এই পৃথিবীতে তোমরা উঁচা উঁচা পাহাড় দেখতেছো, এই পাহাড়গুলিকে জমিনের মধ্যে কে তৈরি করছে? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন। ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আমার কাছে নাবিকরা আসে, যারা স্টিমারে 5 মাস 6 মাস থাকে, এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রে যায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা আল্লাহর কি কুদরত দেখছো সাগরের মধ্যে বলো। তারা বলে আল্লাহ যেটা বলছেন ওইটাই তারা বলে, যে দুই সাগরের যে মিলন স্থল, দুই সাগরের এই মিলন স্থলের মধ্যে যখন আমরা যাই, এদিকের সাগরের পানি নীল, ওদিকের সাগরের পানি হলো হলুদ। এই নীল পানি হলুদ পানির দিকে যেতে পারে না, হলুদ পানি নীল পানির দিকে যেতে পারে না। আল্লাহ তাআলা একটা পার্টিশন যেন তৈরি করে রাখছে। আল্লাহ কোরআনেও বলতেছেন, তুমি বলো দুই সাগরের মাঝখানে যে পার্টিশন আমি করে রাখছি, দেখতেছেন আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহি ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন, বান্দা তুমি যখন মহা সংকটে পড়ে যাও, বিপদে পড়ে যাও, কেউ তোমার সাহায্যকারী থাকে না, ওই সময় তোমাকে বিপদ থেকে বলো কে রক্ষা করে? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন। আমার একটা ছাত্র, সে মেখল মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছে, এই বাসের মধ্যে চলন্ত বাস খুব দ্রুত চলতেছে, হঠাৎ ব্রেক ফেল করে একেবারে নালার মধ্যে চলে গেছে। আরো বন্যার সিজন, নালার মধ্যে চলে গেছে, বাসটা একেবারে ওই খালের নিচে চলে গেছে, পানি ছাদের উপরে। প্রায় অনেক মানুষই মারা গেছে। ওই ছাত্র, আমার ছাত্র, আমাকে বলল যে হুজুর
আমি তো নিশ্চিত ছিলাম যে আমি এখানে মারা যাব, আমাকে কেউ বাঁচানোর নাই, আমি তো পুরা বাস চলে গেছে পানির নিচে। ওই সময় হঠাৎ আমি লক্ষ্য করে দেখতেছি এই বাসের যে জানালাটা আছে, যেটা লাগানো ছিল, এই জানালাটা যেন এই পানির নিচ থেকে কোনো একজন ব্যক্তি খুলতেছে। আর এই জানালাটা খুলে আমার হাত ধরে আমাকে আমার সিটের থেকে উঠিয়ে ওই লোকটা বাসের ছাদের উপরে আমাকে বসিয়ে উনি চলে গেছেন, আমি আর ওই লোকটাকে দেখি নাই। বলেন এই যে ছেলেটা বাসের মধ্যে ছিল, বাসটা পানির তলদেশে চলে গেছে, পানির নিচে ডুবে গেছে, তাকে একজন ব্যক্তি যে উঠাইলো, বের করলো, ছাদের উপরে বসায় দিল, বলেন সে কি মানুষ না ফেরেশতা? আল্লাহ এটাই বলতেছেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মহা বিপদে পড়ে যাও, তোমাকে সাহায্য করার কেউ থাকে না, তুমি দেখবে ওই সময় তোমার কেউ সাহায্যকারী নাই, হঠাৎ আমি কোনো না কোনো ভাবে তোমাকে সাহায্য করি। এটা কেউ না বুঝলেও তুমি তোমার জ্ঞান খাটালে তুমি বুঝবে। আমাদের জীবনে দেখবেন সবার এমন ঘটনা ঘটছে, মহা সংকটে পড়ে গেছি, কেউ আমাদের সাহায্যকারী নাই, আমরা দেখবো ওই সময় আল্লাহ তাআলা আপন কুদরতে আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে রক্ষা করে দেয়। এজন্য আমাদের কাজ হলো আল্লাহর কুদরত দেখা, আমাদের এই কান দিয়ে আল্লাহর কুদরত শোনা, আল্লাহর বাণী শোনা, রাসূলের হাদিস শোনা, দিন দিন শোনা, দিনকে শুনে শুনে আমরা নিজেদের জীবনে আমলে আনা, এটা হলো আমাদের কাজ। কিন্তু আমরা এই অঙ্গগুলিকে কাজে লাগাই না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জাহান্নামীদের 3টা আলামত বলছেন। বলেন কয়টা আলামত জাহান্নামীদের? সবাই আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমি তো বক্তা না, আমি সবাইরে বলি আমারে দাওয়াত দিও না, আমারে দাওয়াত দিলে আমার কষ্ট হয়। আমি সারাদিন ছাত্র করে পড়াই, আবার এসে আমি বয়ান করবো, এটা আমার কষ্ট হয়। আমার একটু আগে বললাম যে 13 বছর লাগাতার আমি মাদ্রাসা থেকে বের হইনি, প্রয়োজন ছাড়া, শুধু প্রয়োজনে বের হয়েছি। আজকে 1-2 বছর যাবত মানুষ আমাকে ছাড়ে না, খালি এইখানে দাওয়াত, এখানে দাওয়াত। আর এরকম আলেম ওলামারা আসলে শরমে লজ্জায় ফিরেও দিতে পারি না। আলেম ওলামা ইকরাম, ওলামাদের তো মর্যাদা অনেক বেশি। ওলামা ইকরামের জামাত চলে আসে, তখন শরমে বলে আচ্ছা ঠিক আছে যাব। আমি বেশি সময় কথা বলতে পারি না, আমার এটা অভ্যাসও নাই। আমরা কোরআনের দিকে তাকাইলে দেখি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন জাহান্নামীদের আলামত কয়টা? বলেন বলেন সবাই, জাহান্নামীদের আলামত কয়টি? আল্লাহ বলতেছেন, এটা কোনো আমাদের বানানো কথা না, বা আপনি কোন নেটের বক্তার কথা শুনে এটা বলতে পারবেন না যে এটা জয়ীফ riwayat বা এটা মনে হয় মওযু জাল। আজকে আমাদের কিছু ভাইয়েরা কথা বললেই জানে না কিছুই, বলে এটা মওযু, এটা জাল, এটা জয়ীফ, অথচ তার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা নিজে জাহান্নামীদের আলামত বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি কিছু লোককে জাহান্নামের জন্যই সৃষ্টি করছি, তাদেরকে আমি আখিরাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তাদেরকে সুখময় জীবন দিব না, তাদেরকে আমি জাহান্নামের কীট বানিয়ে দিব। তারা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাবে। এখন বাহাদুরি যদিও করো মিয়া, ওই আখিরাতে কিন্তু আর বাহাদুরি টিকবে না। আখিরাতে শরীরের কোনো রক্ত থাকবে না, তখন তোমার গায়ের থেকে রক্ত বের হবে। হাদিসের মধ্যে আসছে যে অপরাধীরা যখন তাদের ঠিকানা দেখবে জাহান্নাম, তখন তারা তাদের এই হাতগুলিকে কামড়িয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, তাদের নখ দিয়ে তারা তাদের বুককে
চাপড়িয়ে, তারা এরকম ভাবে খামচিয়ে তাদের বুককে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে, আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে যদি আমি মাটি হতাম, আমি যদি মাটি হতাম, তাহলে আমার কোনো আজকে বিচার হইতো না। আমি বন্ধুদের প্ররোচনায় পড়ে, নেতা কর্মীর প্ররোচনায় পড়ে, মানুষের প্ররোচনায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আর যার কারণে আজকে আমার ঠিকানা হইতেছে আগুন, আমার বন্ধু হইতেছে সাপ বিচ্ছ। হায়, আমি যদি মানুষ না হইয়া আমি যদি মাটি হতাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, জাহান্নামীরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে আমি যদি মাটি হতাম। এটাও বলবে না আমি যদি মানুষ না হয়ে গরু হতাম, এটাও বলবে না, বলবে আমি যদি মানুষ না হয়ে এই মাটি একেবারে যেটা মানুষের পায়ের নিচে থাকে, যেই মাটির উপরে মানুষে পায়খানা প্রস্রাব ফেলে দেয়, যে মাটির উপরে মানুষের থুতু ফেলে, এই নিকৃষ্ট মাটি যদি আমি হতাম তবু ভালো হতো। আর আফসোস কি করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি অমুক বন্ধুর কারণে আমি আজকে জাহান্নামী হলাম, অমুক বান্ধবীর কারণে আমি জাহান্নামী হলাম, অমুক ব্যক্তির অমুক নেতা নেত্রীর প্রলোভনে পড়ে তাদের স্লোগান দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, তাদের কারণে আজকে আমি জাহান্নামী হলাম। তারা আফসোস করে কি বলবে, আল্লাহ কোরআনে বলতেছেন, জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে আর কাঁদতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি ফুলানাকে অমুককে যদি আমি আমার বন্ধু না বানাতাম। ছবি উঠে না, কেউ ছবি উঠেও না, ছবি উঠাইলে তো মিয়া সব শেষ হয়ে যাব, ছবি উঠাইলে এটা আর ওয়াজ থাকবে না। খেয়াল করে শোনো, আমার দিকে তাকাও, তোমরা যুবকদের তো অনেক দাম আল্লাহ তাআলার কাছে, তুমি আমার দিকে তাকায় থাকো, কাছে আসো, আরো কাছে আসো, এই যে ছবি উঠে আরো সামনে এসে বসো, ফাঁকা জায়গা বন্ধ করো। তোমাদের এলাকার যুবকরা তো অনেক ভদ্র মানুষ, আমি তো বিচরণ করি কিছু, আমাদের এই শিবপুর থানার যুবকদের মতো আমি ভদ্র যুবক আমি খুব কম জায়গায় দেখছি। আমি দেখছি তারা চলন্ত হুন্ডা চালাইতেছে খুব দ্রুত, আমাদেরকে দেখা এই হুন্ডা ব্রেক করে আবার নেমে যায়। এটা তো বাংলার জমিনে এখন কোথাও পাওয়া যাবে না। এটা আমাদের শিবপুর থানায় আলহামদুলিল্লাহ যুবকদের মধ্যে এই ভদ্রতা আছে, এই ভদ্রতাটা আমরা ধরে রাখবো। জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নামীদের ঠিকানা হবে আগুন, জাহান্নামীদের বন্ধু হবে সাপ, জাহান্নামীদের বন্ধু হবে বিচ্ছু। তখন তারা আফসোস করবে। এই জাহান্নামী কারা? আল্লাহ বলে দিতেছেন যে তোমরা আমার বান্দা, তুমি নিজেই চিন্তা করে পাইবা তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার মধ্যে যদি তিনটা অবস্থা দেখো বিরাজ করতেছে, তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো তুমি জাহান্নামী। আল্লাহ তিনটা অবস্থা আমাদের জানিয়ে দিতেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি কিছু লোককে জাহান্নামের জন্যই সৃষ্টি করছি। তাদের প্রথম আলামত হলো তাদেরকে আমি অন্তর দিব, তাদের অন্তর থাকবে, তাদের একটা দিল থাকবে, অন্তর থাকবে, কিন্তু অন্তরের মধ্যে উপলব্ধি শক্তি থাকবে না। তারা অন্তর দিয়ে পরিবেশ বুঝবে না, অন্তর দিয়ে এখন কি করণীয় কি বর্জনীয় এটা বুঝবে না। বাজারে গিয়ে যেমন হইচই করে, তারা মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করে। আমাদের সমাজে দেখবেন কিছু লোক মসজিদে গিয়ে তারা ঝগড়া, সভাপতি হওয়া নিয়ে ঝগড়া, সেক্রেটারি হওয়া নিয়েও ঝগড়া। বাজারে গিয়ে যেমন আমরা ঝগড়া করি, আমাদের সমাজের কিছু লোক মসজিদে গিয়েও ঝগড়া করেন। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায়
আমার উম্মতের এমন অবস্থা হবে তারা মসজিদগুলিকে বাজার বানিয়ে ফেলবে, মসজিদের মধ্যে বাজারের মতো হইচই করবে, চিল্লাচিল্লি করবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রথম আলামত বলছে তাদেরকে আল্লাহ অন্তর দিবে, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করবে, তারা তাদের চিন্তা শক্তি থাকবে না। তারা প্রতিদিন জানাজার নামাজ পড়বে, পড়ি না আমরা? বলেন, জানাজার নামাজ পড়ি না আমরা? প্রায় আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার এলান হয়, আমরা প্রতিদিন শুনি জানাজা হবে, অমুকে মারা গেছে। আর জানাজাগুলি পড়ে জানাজার সামনে গিয়ে আমরা বলি এটা অমুকের লাশ, এটা অমুক মারা গেছে। এটা আমার অন্তরে আসে না যে আমিও একদিন মারা যাব। আমি এই নসিহত কবুল করি না। আমিও একদিন অসহায় হয়ে এই খাটের উপরে আমার শুইতে হবে। আর আমার কবরের উপরে আমি যত বড় বাহাদুরি হই, আমার কবরের উপরে কুকুর, বিড়াল, শিয়াল গিয়ে প্রস্রাব করবে। আমি একজন ব্যক্তির কথা শুনলাম যে ওনার চোখের দিকে ওই এলাকায় লোক তাকাইতে পারতো না। আমি বেশি দিন ওনাকে পাই নাই, আমি আসার পরপরই উনি মারা গেছেন। আমি প্রায়, আল্লাহ তাআলা জানেন, আমি জানি না, ওনার কবরের সামনে আমি দেখি একেবারে কবরের উপরে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। অন্যের কবরে আমি এটা দেখি না। ওই লোকটা ওই বাহাদুর যে খুব জুলুমবাজ, যার চোখের দিকে মানুষ তাকাইতে পারতো না, কথায় কথায় মানুষকে আঘাত করত, মানুষকে অত্যাচার করত। আল্লাহ জানেন, আমি জানি না। আমি প্রায় ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি দেখি এই লোকটার কবরের উপরে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। আল্লাহ জাহান্নামীদের প্রথম আলামত বলছে তাদেরকে আমি অন্তর দিব, অন্তর দিয়ে তারা হক কথাকে কবুল করবে না। আপনি দেখেন আবু জাহাল রাসূলের চাচা ছিল না? বলেন কে ছিল? রাসূলের চাচা ছিল না? আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার তাহকিক অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল ওনার যে চাচা, এই চাচাকে কমপক্ষে 3000 বার দাওয়াত দিয়েছেন। ঈমান কবুলের জন্য কমপক্ষে 3000 বার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার নসিব খারাপ। একদিন বলতেছে, ভাতিজা তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসবো। চাচা কি কাজ? কয় তুমি ওই আসমানে যে চাঁদটা দেখতেছো না, এই চাঁদটাকে যদি তুমি আঙ্গুলের ইশারা দিয়ে 2 টুকরা করে দিতে পারো, ভাতিজা আমি তোমার কথার উপর আমি ঈমান নিয়ে আসবো। আমরা সেই পাহাড়ে, আজকে হেরেমের পিছনে সেই পাহাড় এখনো আছে, সেই পাহাড়ের সামনে গিয়ে আমরা তাকায় থাকি আর আবু জাহালের কথা আমরা স্মরণ করি, আল্লাহ রাসূলের সম্মানের কথাও আমরা স্মরণ করি। আল্লাহ রাসূল বলছে, হে আমার চাচা, হে আবু জাহাল, ওনার নাম তো আবু জাহাল ছিল না, আবুল হিকাম বলতো, যে জ্ঞানের পিতা, আর পরবর্তীতে নাম হয়েছে মূর্খের পিতা। যে হে আবুল হিকাম, হে আমার চাচা, সত্যি যদি চাঁদ 2 টুকরা হয় আপনি কি ঈমান আনবেন? বলছে, এটা তো অবশ্যই আমি ঈমান আনবো। তুমি যদি ইশারা দিয়ে চাঁদকে 2 টুকরা করে দিতে পারো ভাতিজা, আমার আর কোনো প্রশ্ন থাকবে না, আমি তোমার উপর ঈমান নিয়ে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহাল সহ কাফেরদের এক জামাত নিয়ে আল্লাহ রাসূল রাত্রের ওই চাঁদনি রাতের মধ্যে আকাশের দিকে ইশারা করে, চাঁদের দিকে ইশারা করে, আঙ্গুল দিয়ে এরকম ইশারা করছেন, আল্লাহর কুদরতে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। কিন্তু আবু জাহাল, ওই যে অন্তর, আল্লাহ তাকে হেদায়েত দিবে না, তাকে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামের জন্য। সে লাভ দিয়ে দাঁড়ায় একটু আগে বলছে, তুমি যদি চাঁদটাকে 2 টুকরা করতে পারো আমি তোমার আনিত দিনের উপরে ঈমান নিয়ে আসবো। কিন্তু যখন আল্লাহ রাসূল কথা অনুযায়ী আল্লাহর কুদরতে, আল্লাহর শক্তি নিয়ে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়েছে। আবু জাহাল বলতেছে, আগে তো আমার ভাতিজা জমিনের উপরে যারা ছিল এই দুনিয়াবাসীদের উপরে জাদু করত, এখন তো দেখতেছি আমার ভাতিজা আকাশের চাঁদের উপরে জাদু করে। বলেন তার অন্তর কত বাঁকা, যে যাকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করবে তার অন্তর সোজা হবে না, সে অন্তর দিয়ে সহি কথা শুনবে না, সে অন্তর দিয়ে নসিহত কবুল করবে না। আর ওদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে কাফেররা গিয়ে বলতেছে, শুনছো নাকি তোমার বন্ধু বলে অল্প সময়ের মধ্যে জমিন থেকে, যে এখন আমাদের রজব মাস না, 27শে রজবে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে না,
অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূল যেই পানি দিয়া ওযু করে গেছেন, 7 আসমান ভ্রমণ করে এসে দেখেন ওই পানি এখনো শুকায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ করছেন, 7 আসমান ভ্রমণ করছেন। সকালে যখন বয়ান করছে, কাফেররা ঠাট্টা শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে আসছে, আর কাফেররা বলতেছে, শুনছো তোমার বন্ধু কি বলে? উনি বলে, এই অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে, মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, তারপর ওইখান থেকে 7 আসমান আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করছে অল্প সময়ের মধ্যে। শুনছো তোমার বন্ধু কত বড় পাগল হয়েছে? নাউজুবিল্লাহ বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আমার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে কিনা? হ্যাঁ, এটা বলছে। আমি তো এর চেয়ে আশ্চর্যজনক কথার ব্যাপারে আমি ওনাকে বিশ্বাস করি। উনি প্রতি মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে বলে যে আরশে আজিম থেকে ফেরেশতা ওনার কাছে আসে। আমি তো এইটাই বিশ্বাস করি। তাহলে একদিন উনি আল্লাহর কাছে যাবেন, এটা আমি কেন বিশ্বাস করব না? আমি এটা একেবারেই দিল থেকে বিশ্বাস করে নিলাম। ওনার দিল ছিল সঠিক, সোজা। ওনাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করছে। উনি বাস সব আল্লাহ রাসূলের কথাকে বিনা বাক্যে মানতে পারছে। আর আবু জাহাল মানতে পারে নাই, আবু লাহাব মানতে পারে নাই। রাসূলের চাচা না আবু লাহাব? আবু লাহাব রাসূলের চাচা। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের দাওয়াত দিতেছে, বাজারে বাজারে ঘুরতেছে আর মানুষকে বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। আবু লাহাব রাসূলের চাচা হাতের মধ্যে পাথর নিয়ে ঘুরতেছে আর মানুষকে বলতেছে, সাবধান, আমার ভাতিজা জাদুঘর, নাউজুবিল্লাহ, আমার ভাতিজা পাগল, তার কথা তোমরা শুনবে না। এগুলি মানুষকে বলতো আর রাসূলকে পাথর দিয়ে এরকম আঘাত করতো, রক্তাক্ত করতো। উনি রাসূলের কথা মানতে পারে নাই। আল্লাহ ওনার নতিজা, উনি যে ধ্বংস হবে, আল্লাহ তাআলা তার জীবদ্দশায় কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলতেছেন, আবু লাহাব, তোমার এই হাত দিয়ে আমার রাসূলের উপরে তুমি আঘাত করছো, পাথর মারছো। আবু লাহাব, তোমার 2 হাতকে আমি ধ্বংস করে দিলাম। আর আল্লাহ বলতেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন, আবু লাহাব, তোমার দুনিয়াতেই শুধু 2 হাত ধ্বংস করলাম এমন না, বরঞ্চ আমি কিয়ামতের দিন তোমাকে এবং তোমার স্ত্রীকে আমি প্রজ্বলিত আগুনের মধ্যে ছেড়ে দেব। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করছে। তাদের অন্তর সোজা হয় নাই। আল্লাহ জাহান্নামীদের আলামত বলছে যে তারা অন্তর দিয়ে কিছু বুঝতে চাবে না। তারা অন্তর দিয়ে তারা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা পার্থক্য করবে না। আজকে বলেন, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার মধ্যে অবস্থা কি বলেন? খুব ভালো এলাকা নাকি বলেন? খুব ভালো অবস্থা। পুরা এলাকাটা, আমেরিকা এত বড় শক্তিশালী রাষ্ট্র, সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তি, তাদের কত ধরনের অস্ত্র, কত ধরনের তাদের টেকনোলজি, কত ধরনের আসবাব, তারা বিশ্বের সব আধিপত্য তাদের হাতে। কিন্তু আল্লাহ তাআলা আগুন লাগায় দিয়েছেন। এই আগুন নিভানোর মতো শক্তি তাদের হয় নাই। 10,000 15,000-এর মতো টাওয়ার, বাড়ি, বিল্ডিং, অফিস, আদালত আল্লাহ তাআলা নিমিষের মধ্যে মাত্র অল্প সময়ের মধ্যে পুড়ে ছাই করে দিয়েছে। এই অবস্থা দেখার পরেও তাদের কি উচিত ছিল না তওবা করা? বলেন, তাদের কি উচিত ছিল না ফিলিস্তিনের উপরে হামলা বন্ধ করা? বলেন। কিন্তু তারা ফিলিস্তিনের উপরে, এই শিশুদের উপরে, নারীদের উপরে, এরকম আমাদের একেবারে নির্দোষ মুসলমানগুলির উপর তারা বৃষ্টির মতো তারা বোমা বর্ষণ করতেছে। তাদের শক্তিতেই ইসরায়েল বর্ষণ করতেছে।
তাদের এই উপলব্ধি আসে নাই। এটা আল্লাহ জাহান্নামীদের আলামত বলছে। তারা দেখবে অনেক কিছু, অনেক আযাব, অনেক কিছু দেখবে, কিন্তু সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলতেছেন জাহান্নামের জন্য আমি যাদেরকে সৃষ্টি করছি, প্রথম আলামত হলো তারা অন্তর দিয়ে কিছু উপলব্ধি করবে না, আর চোখ দিয়ে তারা আমার কুদরত দেখবে না। তারা চোখ দিয়ে দেখবে আমেরিকার কুদরত। আমেরিকাকে আমি এত নিস্তানাবুদ করতেছি, আল্লাহ নিস্তানাবুদ করতেছে না? একের পর এক আযাব দিতেছে, একদিকে আগুন, আরেক দিকে বরফ, তুষারপাত। একদিক দিয়ে আগুনের মোকাবেলা করতে হইতেছে, আরেক দিকে তুষারপাতে মানুষ মরে যেতেছে। আল্লাহ তাআলা এক এক দিকে এক এক আযাব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা নিস্তানাবুদ করে আমাদেরকে দেখাইতেছে, দেখো তোমরা যাকে সেকেন্ড খোদা মনে করো, দ্বিতীয় খোদা মনে করো, তোমরা যাকে অনেক শক্তিশালী মনে করো, দেখো তাদেরকে আমি কেমন অপদস্থ করে ছেড়ে দিছি। এটা আমাদের দেখতে হবে। আমরা যদি চোখ দিয়ে আল্লাহর এই কুদরত না দেখি, চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তৃতীয় আলামত বলতেছে, জাহান্নামীদের তৃতীয় আলামত হলো তাদেরকে আমি কান দিব, কিন্তু কান দিয়ে তারা নসিহত শুনবে না। নসিহত যখন শুনবে তখনও তাদের কাছে মনে হবে এগুলি ঠাট্টা, এগুলি বিদ্রোহ। আমার মাদ্রাসার পাশে একজন বড় ব্যারিস্টার, আমি নাম বলবার অনেকে চিনবেন, বাংলাদেশের একজন বড় ব্যারিস্টার, উনি আসছেন, এসে একটা কবর জিয়ারতের জন্য দাঁড়াইছেন। আমি নাই, আমার এলাকার লোকেরা বলল হুজুর কবরের সামনে দাঁড়িয়ে এই ব্যারিস্টার সাহেব উনি উক্তি করতেছে, মৌলভী সাহেবরা যে কয় কবরে আযাব হবে, এগুলি সত্য না মিথ্যা? রে প্রশ্ন করতেন, সত্য না মিথ্যা? দেখেন, সে কবরের সামনে দাঁড়িয়েও কবরের শিক্ষা সে গ্রহণ করতে পারতেছে না, কবরের আযাবকে সে অস্বীকার করতেছে। তার এই ওকালতি, তার এই ব্যারিস্টারের উপরে তো অনেক দুঃখ, তার এই জ্ঞান তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারল না। এজন্য আমরা আমাদের যদি এই তিনটা আমাদের অঙ্গকে আমরা যদি কাজে লাগাইতে না পারি, অন্তর দিয়ে যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা যদি অন্তর দিয়ে হককে কবুল করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার ঠিকানা কিন্তু জাহান্নাম। আমি যদি এই চোখ দিয়ে আমি যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, কান দিয়ে যদি আমি নসিহত কবুল না করি, তাহলে কিন্তু আমার পরিণাম খারাপ। কতটুকু পরিণাম খারাপ আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা এই তিন অঙ্গকে কাজে লাগাইতে পারবে না, অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করবে না, চোখ দিয়ে যারা শিক্ষা নিবে না, চোখ দিয়ে আমার কুদরত দেখবে না, ওই ভারতের ইন্ডিয়ার কুদরত দেখবে, শক্তি দেখবে, ওই নাপাক লোকদের কুদরত দেখবে, শক্তি দেখবে। আমি আল্লাহর কুদরত তারা চোখ দিয়ে যদি না দেখে, কান দিয়ে যদি আমি আল্লাহর নসিহতকে না শুনে, তাহলে তাদের পরিণাম কি? আল্লাহ বলতেছেন পশুর থেকে তারা অধম, পশুর থেকেও তারা অধম। তারা পশুর চেয়েও নিজেকে অধম মনে করবে। কিয়ামতের দিন তারা আফসোস করবে যে আমরা কেন মানুষ হইছিলাম, আমরা কেন মাটি হই নাই, আমরা কেন মানুষ হইলাম, আমরা কেন জিন হলাম, আমাদের তো আজকে এই পরিণাম হয়েছে মানুষ হওয়ার কারণে। এজন্য আমরা আমাদের তিনটা অঙ্গকে কাজে লাগাবো তো ইনশাল্লাহ। চোখ দিয়ে আমরা আল্লাহর কুদরত দেখবো, ইন্ডিয়ার কুদরত দেখেন না, দেখবেন নাকি ইন্ডিয়ার কুদরত? আমার মনে হয় এখন পাগলও দেখবে না। কিছু লোক ইন্ডিয়ার খুব শক্তি দেখছিল, দেখে নাই বলেন? ইন্ডিয়ার শক্তি দেখছিল, ইন্ডিয়ার খোদা মনে করছিল তারা, মনে হয়, আমার আল্লাহ আলাম, আমি জানি না। তারা আল্লাহকে তোয়াক্কা করে নাই, ইন্ডিয়াকে খুশি করার জন্য বই পুস্তক থেকে আল্লাহর নাম মুছে দিছিল। তারা ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা ওলামাদেরকে জেলে নিছে, আয়না ঘরের মধ্যে নিছিল। তারা নির্দোষ লোকগুলিকে
একেবারে নির্মম ভাবে হত্যা করছে, তাদের উপরে একটু কেউ সমালোচনা করলেই তাদের আর নিস্তার হয় নাই। আজকে আল্লাহ তাআলা তাদেরকে কেমন লাঞ্ছিত করে, বেইজ্জত করে, ওই ইন্ডিয়া যাদেরকে সে খোদা মনে করছিল, ওই ডাস্টবিন রাষ্ট্রের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর কুদরত দেখা। আপনি যদি আল্লাহর কুদরত না দেখে আমেরিকার কুদরত দেখেন, আপনাকে আল্লাহ তাআলা আমেরিকা দিয়ে আপনাকে আযাব দিবে। আপনি যদি আল্লাহর কুদরত না দেখে কোন মানুষের কুদরত দেখেন, মানুষকে বড় মনে করেন, আল্লাহ তাআলা ওই মানুষ দিয়েই আপনাকে বিচার করবে। এজন্য আমরা আমাদের এই 3 অঙ্গকে খুব কাজে লাগাবো। চোখ দিয়ে নসিহত কবুল করব, কান দিয়ে নসিহত শুনবো, এরকম ভাবে আমরা অন্তর দিয়ে খুব আল্লাহকে ভয় করব, তাহলে আমরা কামিয়াব হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, বান্দা অন্তরের খবর নাও, অন্তরের ব্যাপারে গাফেল হইও না। তোমার অন্তর কি খারাপ হয়ে যাইতেছে কিনা তুমি খবর রাখো। তোমাদের শরীরে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের এই শরীর, এই বুকটার মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা রাখছে, যেটাকে আমরা কলব বলি, অন্তর বলি, হার্ট বলি। আল্লাহ রাসূল বলতেছেন, এই গোশতের টুকরাটা, অন্তরটা যদি কারো শুদ্ধ হয়ে যায়, ওলামাদের সাথে, ওলামাদের পিছনে, ওলামাদের খেদমতে থেকে থেকে, আল্লাহর খাস বান্দাদের কথা শুনে শুনে, এটা মনে রাখবেন, আল্লাহর খাস বান্দাদের সোহবতে না গিয়ে কেউ কিন্তু তাসকিয়া, অন্তরকে পরিষ্কার করতে পারে না। এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেন নাই? তাবলীগের বাণীকে বলেন, আল্লাহ রাসূল তো তাবলীগের আসল বাণী আছেই। এই তাবলীগ বন্ধ হয়ে গেছিল, আল্লাহ তাআলা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দিয়ে আবার দ্বিতীয়বার আল্লাহ রাসূলের কাজকে চালু করছেন সারা বিশ্বে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার অন্তরকে পরিষ্কার করে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, উনি চিল্লা দেওয়ার পরে, 3 চিল্লা দেওয়ার পরে, আবার 3 চিল্লা দেওয়ার পরে উনি নিজামুদ্দিনে না গিয়ে উনি সর্বপ্রথম ওই সময়ের যে সবচেয়ে বড় বুজুর্গ হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে গিয়ে 3 দিন সময় লাগে। আর উনি বলতেন, আমি চিল্লা দিছি, বাহিরে বাহিরে ঘুরছি, কোন কোন বিল্ডিং টিল্ডিং এর দিকে একটু দৃষ্টি পড়ছে, যার কারণে আমার অন্তর একটু ময়লা ময়লা লাগতেছে। আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহর ওলির জুতা সোজা করে দিলকে পরিষ্কার করার জন্য। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, উনি আবার আরেক বড় বুজুর্গের কাছে গিয়ে, একজন আলেমের কাছে গিয়ে কেন গেছেন? যে দিলকে পরিষ্কার করব। এখন যদি কোন তাবলীগওয়ালা বলে যে আমি তাবলীগ করব, আলেমদের সাথে করব না, আমি আমার দিলকে পরিষ্কার করব, আলেমদের সাথে আমি চলবো না, তাহলে বুঝতে হবে সে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ করে না, সে নিশ্চিত কোন ভ্রান্ত দলের মধ্যে আছে, নিশ্চিত কোন ভ্রান্তির মধ্যে আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা তাবলীগের সাথীরা ওলামাদের কাছে যাও, ওলামাদের কাছে যাও, ওলামাদের জিয়ারতকে তোমরা ইবাদত মনে করো। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। আল্লাহ রাসূল বলেন, তোমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা রাখছে, এই হার্ট, এই অন্তরটা, এটা এমন একটা গোশতের টুকরা, এইটা যদি তোমরা কষ্ট করে পবিত্র করে ফেলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে শুদ্ধ করে দিবে। আর তুমি যদি এই অন্তরটাকে নষ্ট করে ফেলাও, তুমি যদি হিংসা করো, বিদ্বেষ করো, আলেমদের বিরুদ্ধে তুমি গীবত করো, নিজের বাপের সাথে বেয়াদবি করো, নিজের মার সাথে যদি তুমি বেয়াদবি করে তোমার এই অন্তরটাকে যদি ময়লা করে ফেলো, তাহলে জেনে রাখো তোমার পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যাবে।
তোমার জবানের ব্যবহার নষ্ট হয়ে যাবে, তুমি জবান দিয়ে ভালো কথা বলতে পারবে না। তোমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তোমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে তুমি বাপের সাথে ভালো ব্যবহার করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, কোন ছেলে যদি ঘরের মধ্যে গিয়ে বা যেখানেই হোক পিতার দিকে নজর করে, মার দিকে দৃষ্টি করে রহমতের নজরে, শ্রদ্ধার সাথে যদি পিতা মাতার দিকে একবার তাকায়, আল্লাহ তাআলা ওই ছেলের ওই মেয়ের আমল নামার মধ্যে একটা হজ এবং উমরার কবুল সব লিখে দেয়। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আম্মার দিকে 100 বার তাকাই, আমি তো একবার তাকাইলে একটা হজের সব পাইবো, আমি 100 বার, যুবকরা বুঝছো, তোমাদের বাবা মার দিকে তোমরা গিয়ে তাকাইবা, আজকে তাকাইবা তো? সবাই নিয়ত করতেছি তো আমরা? কার কার আব্বা আম্মা আছে একটু হাত উঠাই তো। আমরা আজকে গিয়ে আব্বা আম্মার দিকে আমরা শ্রদ্ধার নজর আমরা তাকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মার দিকে 100 বার আমি তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা 100টা হজ উমরার সওয়াব দিবে? আল্লাহ রাসূল বলেন, 100 বার যদি তুমি তোমার আব্বা আম্মার দিকে দৈনিক তাকাও, তোমার দৈনিক আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 হজ উমরার সওয়াব লিখে দিবে। আমরা এই অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। হুন্ডা কিনে না দিলে ছেলে আব্বা আম্মার হত্যা করতে চায়। আমার কাছে আসছে এক বাবা, বলতেছে, হুজুর, আমার ছেলের ব্যাপারে তো আমি খুব কষ্টে আছি, ছেলে হুমকি দিছে, হুন্ডা কিনে না দিলে আমাকে মেরে ফেলবে। বলেন এটা কি ভালো ছেলে? বলেন, যে বাপকে বলে মেরে ফেলবো, এটা কি ভালো ছেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে যুবকরা, শুনে রাখো, তোমাদের জান্নাত হলো বাপ মার পায়ের নিচে। তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি হয়, তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে, তাহলে কিন্তু তোমার জান্নাত। আর বাবা মা যদি নারাজ থাকে, তুমি 1000 বার গিয়ে দরবারে পড়ে থাকবা, ভান্ডারির দরবারে, এরকম আট্রসির দরবারে, আছে না অনেক দরবার, এসব দরবারে পড়ে থাকতে পারবা, 1000 বার তুমি গরু নিয়ে যাইতে পারবা, কিন্তু তুমি জান্নাত পাইবে না। তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে নারাজ থাকে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা শরীরের যে অঙ্গটা অন্তর, এটাকে পরিষ্কার করে ফেলো। এটাকে বাসায় কেন, এটাকে পরিষ্কার করো, অন্তরটাকে তোমরা সাফ করো। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে তোমার যত অঙ্গ, হাত পা চোখ কান, সব অঙ্গগুলির ব্যবহারকে আল্লাহ শুদ্ধ করে দিবে। আর যদি তুমি এই অন্তরকে ময়লা করে ফেলো, সব যত তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখের ব্যবহার, কানের ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, সব ব্যবহার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অন্তরের দিকে আমরা খুব ফিকির করব। ওলামায়ে কেরাম লিখছেন যে আমরা জমিনকে যদি ফেলে রাখি, এটার যদি যত্ন না নেই, এই জমিনটা কিছুদিন পর আগাছা উঠে জঙ্গল হয়ে যায়। জঙ্গল হয় না বলেন? সাপ বিচ্ছু আসে, অনাবাদ হয়ে যায়, আস্তে আস্তে অনুর্বর হয়ে যায়। আর এই জমিনের উপরে যদি আমরা মেহনত করি, জমিনের উপরে যদি আমরা মেহনত করি, হাল দেই, চাষ দেই, এখানে যদি সার দেই, এই জমিনটা দিন দিন উর্বর হবে না? বলেন। আল্লাহ রাসূল বলেন, ওলামায়ে কেরাম লেখেন যে মানুষ যদি অন্তরের উপরে মেহনত ছেড়ে দেয়, তাহলে তার অন্তরটা হয়ে যাবে ওরকম ওই জঙ্গলওয়ালা জমিনের মতো, যে জমিনের মধ্যে থাকে সাপ বিচ্ছু, অনুর্বর। ঠিক কেউ যদি তার অন্তরের উপরে মেহনত ছেড়ে দেয়, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে না আনে, জিকির না করে, কোরআন তেলাওয়াত না করে, আল্লাহর খাস বান্দাদের নসিহত যদি না শুনে, একদিন তার এই অন্তরটা একেবারে বিরান ঘরের মতো হয়ে যাবে, তার অন্তরটা অনুর্বর হয়ে যাবে, এমনকি পাথরের চেয়েও শক্ত হয়ে যাবে। এজন্য আমরা অন্তরের দিকে নজর রাখবো, অন্তরের দিকে খুব লক্ষ্য রাখবো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে যারা অন্তরের দৃষ্টি রাখে না, অন্তরের মেহনত ছেড়ে দেয়, তাদের অন্তরের অবস্থা কেমন হয়? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে কিছু পাথর আছে, মানুষের দিল কত শক্ত হয় যে পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, যে মানুষ যখন আল্লাহর কথা শোনে না, আল্লাহর জিকির করে না,
আল্লাহর ভয় ছেড়ে দেয়, মৃত্যুর কথা ভুলে যায়, তখন তার অন্তর আল্লাহ বলতেছেন পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলতেছেন, আরে কিছু পাথর, তোমার দিল এত শক্ত হয়ে যায়, মানুষের দিল এত শক্ত হয়ে যায়, মৃত্যুর কথা ভুলে গুনাহ করতে করতে এত শক্ত হয়ে যায় যে তার দিল থেকে দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আল্লাহ বলেন, আমার ভয়ে অনেক পাথর আছে, যেই পাথরগুলির থেকে পানি, চোখের পানি যেমন বের হয়, আমার ভয়ে পাথর থেকে পানি বের হয়ে আসে। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ বলতেছেন যে আমার ভয়ে কিছু কিছু পাথর এমন আছে যে পাহাড়ের চূড়া থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায়। আমাদের অন্তর থেকে যদি আমরা গাফেল হই, অন্তরের বিষয়ে যদি আমরা গাফেল হই, গুনাহ করতে থাকি, তাহলে একদিন দেখা যাবে আমাদের অন্তর এই পাথরের মতো কালো হয়ে যাবে, পাথরের মতো শক্ত হয়ে যাবে। এই জন্য আমরা অন্তরে দিয়ে খুব দৃষ্টি রাখবো, প্রতিদিন মৃত্যুর মোরাকাবা করব। অল্প সময় একটু মৃত্যুর কথা আমরা চিন্তা করব। অনেক যুবক ভাইদের জানাজা আমি পড়ছি, যাদের বয়স আমার ছেলের চেয়েও কম, আমার ছেলের চেয়েও কম বয়স, এরকম যুবক, তাদের আমি জানাজা পড়ছি যে তাদের এখন মৃত্যুর মনে হয় সময় নাই। তারা হুন্ডা নিয়ে দৌড়াইছে, হঠাৎ পড়ে গিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন। আমার একেবারে পরিচিত একজন যুবক, সে একজন বৃদ্ধ লোককে, আমি একটু বানিয়ে বলতেছি না, আপনারা ওদিকে যাচাই করলে পাইবেন, যে হুন্ডা নিয়ে বের হবে, বের হওয়ার আগে একজন বৃদ্ধ লোকের সাথে একটু তর্ক হয়েছে, হুন্ডার থেকে নেমে বৃদ্ধ লোককে কিছুক্ষণ পিটাইছে। যুবক, আমাদের চেয়ে বয়স অনেক কম, একেবারে যুবক, হুন্ডার থেকে নেমে কিছুক্ষণ পিটাইছে। শক্তি আছে, দল আছে, মনে করছে আমার সাথে কে পারবে। এই হুন্ডা নিয়ে পিটাইয়া বৃদ্ধ লোকটাকে পিটিয়ে হুন্ডায় উঠছে। কিছু দূর যায় নাই, পলাশ যাইতে না যাইতে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাথার টুকরা এক এক টুকরা যে এক এক দিয়ে গেছে, এটা মিলাইতে কষ্ট হয়েছে। সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে দিচ্ছেন। এই জন্য মৃত্যুর কথা আমরা ভুলবো না। প্রতিদিন 5 মিনিট 10 মিনিট আমরা মৃত্যুর মুরাকাবা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এসে বলছে যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো রাসূলের বিবি, একেবারে প্রিয়তমা বিবি, সবচেয়ে কম বয়সের বিবি, সবচেয়ে জ্ঞানী মহিলা। আল্লাহ রাসূল বলছেন, আমার যে ওহীর জ্ঞান আল্লাহ দান করছে, তার 2/3 আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করে নিছে। এত বড় আলেমা ছিলেন। সব সাহাবীরা পর্দার আড়াল থেকে ওনার কাছে গিয়া ইলম অর্জন করছে। ওনাকে এসে বলছে যে, আমার তো দিল শক্ত হয়ে গেছে, আমার কান্না আসে না, আল্লাহর ভয় আসে না, আমি কি করতে পারি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে এলাজ দান করছে যে, কিছুদিন একটু বাড়ির কাম কাজ কমাইয়া তুমি গোপনে কোন রুমের মধ্যে, অন্ধকার হুজরার মধ্যে, রুমের মধ্যে বসে বসে তুমি নামাজও পড়ো, আর বসে বসে কিছু মৃত্যুর কথা, কবরের কথা চিন্তা করতে থাকো। এই মহিলা 2 দিন 3 দিন পরে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে যে, শুকরিয়া জানাইতে, যে আমি আপনার শুকরিয়া জানাইতে আসছি, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গেছিল, কিন্তু আপনি যে আমাকে একটা চিকিৎসা দিবেন মৃত্যুর কথা চিন্তা করতে, আমি এই 3 দিন খুব বেশি করে মৃত্যুর কথা চিন্তা করার পরে আল্লাহ তাআলা আপন কুদরতে আমার দিলকে নরম করে দিয়েছে, এখন আমার চোখ দিয়ে পানি আসে। এজন্য আমরা মৃত্যুর কথা চিন্তা করব, মৃত্যুকে ভুলে যাব না, বাহাদুরি বেশি করব না, নরম ভাবে চলবো। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত বাহাদুরি কইরো না, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো। অন্য দেশে আমরা গেলে খুব নরম হয়ে থাকি, আরবে যাই 15 দিনের জন্য, 20 দিনের জন্য,
আমরা উমরা করতে বা তবলিগে অন্য জেলায় গেলে আমরা খুব নরম হয়ে কথা বলি, গরম হয়ে কথা বলি না। আল্লাহ রাসূল বলেন তুমি মুসাফিরের মতো জীবনটা কাটিয়ে দাও, রাস্তা অতিক্রমকারী ব্যক্তির মতো জীবন কাটিয়ে দাও। ওয়া'আদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে খুব বাহাদুর মনে করো না, বরঞ্চ তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। নিজেকে কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো, যে আজকে আমি জমিনের উপরে আছি, কালকে আমার ঠিকানা হতে পারে এই মাটির নিচে। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, এরকম ভাবে আমরা আল্লাহকে ভয় করে চলবো। এটা মেরাজের মাস। অনেকে এই মাসে অনেক বেদাত করে, এই মাসে নতুন কোনো ইবাদত নাই। অন্য মাসে যেমন ইবাদত, অন্য দিনে যেমন ইবাদত, 27 দিন আমরা একটুকু ইবাদত করতে পারবো, বেশি করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে মদিনার মধ্যে কিছু লোকেরা তারা 27 দিন, তারা মেরাজের দিন, তারা সবে মেরাজের দিন তারা রোজা রাখা শুরু করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে তাদের বাসায় গিয়ে বসে তাদের রোজা ভাঙবো, আর নাহলে চাবুক দিয়ে কিন্তু পিটাবো। এই পিটার ভয় দেখাইয়া উনি এই 27 দিনের রোজা ভাঙাইছে। তাহলে কেন? যে আল্লাহ রাসূল এই সবে মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখে নাই। সবে মেরাজ উপলক্ষে আল্লাহ রাসূল রোজা রাখে নাই। আমরা যদি রোজা রাখি এটা কি বলেন সওয়াব হবে? এটা বেদাত হয়ে যাবে, এটা করা যাবে না। সামনে আসতেছে শবে বরাত, আরেক কিয়ামত। শবে বরাত আসলে তো সবাই মনে করে রুটির চাঁদ, রুটি লয়ে ব্যস্ত হয়ে যায়। আমাদের মা বোনেরা খালি রুটি বানায়। শয়তান তো অনেক বড় গবেষক, মা বোনদেরকে বলে আরো বানাও। ওই যে মিছিলে শোনা যায়, ওই যে যুবকরা চিৎকার দেয়, একজনে বলে আর চিৎকার দেয়, তো আরেকজনকে আরো জোরে, ওরা আরো জোরে চিৎকার দেয়, গলা ফুটিয়ে চিৎকার দিয়ে গলা ভেঙে ফেলে যুবকরা। ও যে পরে 1 কাপ 2 কাপ হয়তো চা খাওয়াই দেয়, চা পান করায় দেয়, ওরা গিয়ে এগুলি চিল্লায় চলে আসে। হ্যাঁ, আমাদের মা বোনদেরকে শয়তানে অন্তরের মধ্যে তো ঢুকতে পারে, আরো বানা। মহিলা 10টা বানায়, আরো বানা। মহিলা আরো বানায়, বানাইতে হয়রান হয়ে যায়। শয়তান তো জানে ইবাদত বেশি করে তো মা বোনেরাই, এরা এই রুটি বানাইতে থাকবে, রুটি বানাইতে হয়রান হয়ে যাবে, রাত্রেবেলা তারা ঘুমের মধ্যে পড়ে যাবে। আর আমাদের পুরুষের অবস্থাও শয়তান জানে। আমরা যখন অনেকদিন পরে চাউলের রুটি পাইছি, তারপরে আবার কি বলে এটাকে, চাউলের রুটি, হালুয়া রুটি। একজন বৃদ্ধ মানুষ ক্ষীরা বলছে, উনি বৃদ্ধ হিসাবে বলছে, ক্ষীরা বলেন আর বা এই হালুয়া বলেন। হালুয়া আমরা অনেকদিন পরে পাইছি। আমাদের পুরুষদের তো একটু পেটুক, আমরা অনেকদিন পরে, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, অনেকদিন পরে তুই হালুয়া রুটি পাইছিস, একটু বেশি করে খা। আমরা লঙ্গির গিট্টুকে একটু হালকা করে আমরা খেতেই থাকি। শয়তান আরো বেশি করে আরো খা। খেতে খেতে আমরা পেট ভারী হয়ে যায়। আমাদের মা বোনেরা সারাদিন রুটি বানাইতে হয়রান হয়ে যায়, তাদেরকে ঘুম পাড়ায় দেয়, আর আমরা খেতে ভারী হয়ে যাই, আমরাও ঘুমায় যাই। শয়তানের একটা বড় কৌশল না বলেন? এটা কিন্তু রুটির চাঁদ না। আমরা রুটি খাবো, আগে পিছে খেতে হতো, আজকেও তো খেতে পারি। কালকে আপনার স্ত্রীকে বলেন যে বানাও রুটি, খেয়ে নেই বেশি করে। কিন্তু শবে বরাত সহিহ হাদিসের আলোকে আমাদের কিছু ভাইয়েরা নেটে বিভিন্ন আজে বাজে কথা, কালকে তো এক আশ্চর্য কথা শুনলাম। এক যুবক আসছে আসরের পরে, কয় হুজুর আমি নেটে একজন ডক্টরের বয়ান শুনলাম, ডক্টর সাহেব বয়ান করছেন যে কেউ যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়ে আর দুর্গন্ধ যদি পাওয়া না যায় আর যদি আওয়াজ না হয় তাহলে ওযু ভাঙবে না। নাউযুবিল্লাহ বলি আমরা। আর ডক্টর না ফক্টর? ও ডক্টর নাকি বলেন, না ধোকাবাজ বলেন? ডক্টর না ধোকাবাজ বলেন? না আপনারা ভয় পাইতেছেন বলেন? আপনার পিছনের রাস্তাটা বাতাস বেরোবে, কয় যদি দুর্গন্ধ না আসে আর যদি কি দুর্গন্ধ না হয়, আওয়াজ না হয়, তাহলে কি থাকবে? ওযু থাকবে, বেশি করে নামাজ পড়া যাবে। বলেন এই পরামর্শ ডক্টরের না শয়তানের? এই ডক্টরের পরামর্শ নেওয়া যাবে? আমরা এখন ডক্টরদের অনেক পরামর্শ নিয়ে কবলাল জুমা ছেড়ে দিছি, বাদাল, অথচ হাদিসের কিতাব ভরপুর, কবলাল জুমার রিওয়ায়াত, বাদাল জুমার রিওয়ায়াত, সব রিওয়ায়াত ভরপুর, অথচ আমরা এই ডক্টরদের কথা শুনে আমল ছেড়ে দিতেছি। তারপরে শবে বরাত সহিহ হাদিসের আলোকে আপনারা দেখেন, সহিহ ইবনে হিব্বান, সহিহ বুখারী, যেমন সহিহ কিতাবের সহিহ হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান, এটার মধ্যে সব হাদিস সহিহ। এখানের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস আসছে শবে বরাতের ফজিলত সম্পর্কে। এই রাত্রে যে আল্লাহ কত রহমত, কত মাগফিরাত নাযিল করে, কিন্তু আপনারা ডক্টরদের কথা শুনে ওই যে ওযু না ভাঙ্গার মাসালা পড়ছেন। একজন তো আরো আশ্চর্য ঘটনা আমার শুনাইলো। এক ইমাম সাহেব ডক্টরদের এইসব বয়ান শুনা উনি 18 দিন ওযু ছাড়া নামাজ পড়াইছে। আবার বয়ান করে আবার বলতেছে যে আমি খুব অনেক বড় একটা কাজ করছি,
যে আমি ডক্টরদের কথা শুনে আমি 18 দিন ওযু ছাড়া নামাজ পড়াইছি। পরে তো আমার ওদিকের লোকেরা তাকে জুতা দিয়া পিটাইয়া, যে তোর মতো ইমাম আমাদের এলাকায় এটা 18 দিন ওযু ছাড়া নামাজ পড়ে আবার সে বয়ান করতেছে। আল্লাহই জানে আমাদের এই কোন জমানায় আমরা চলে আসলাম। আজকে নেট আর নেটের পিছনে পড়ে আমরা অনেকেই কিন্তু আমল থেকে দূরে সরে গেছি। আমরা আখলাক নষ্ট করে ফেলতেছি। যাদের কোনো ন্যূনতম জ্ঞান নেই, কোরআন ও হাদিসের কোনো জ্ঞান নাই, তারা নিজের নামের শুরুতে ডক্টর লেখে বড় বড় লেকচার দিতেছে, আর আমরা মনে করতেছি এরা মনে অনেক জ্ঞানী। আসলে কিন্তু আমরা অনেক ভুল কাজের দিকে জড়ায় যেতেছি। এজন্য আমরা শবে বরাতে সামনে আসতেছে, বেদাত করব না, কোনো বেদাত করার দরকার নাই। শবে বরাতে আপনারা গোপনে একা একা বেশি বেশি নামাজ পড়েন, আপনি বেশি বেশি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। মসজিদের মধ্যে সিন্নি, ওদিন সিন্নি, এই খিচুড়ি, সিন্নি, এগুলি দিয়ে মসজিদের পরিবেশই নষ্ট করে ফেলে। আর ইবাদতের কোনো পরিবেশই থাকে না। আপনি সিন্নি অন্যদিন খান, এই রাত্রে আপনি সিন্নির পিছনে গিয়ে তো আপনি মসজিদের পরিবেশ বরবাদ করে ফেললেন। শবে বরাতের মধ্যে আপনি ইবাদত করবেন, এটা আল্লাহ কবুল করবে। এটা যত গোপনে করবেন, যত একা একা করবেন, তত আল্লাহ বেশি কবুল করবে। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ সুন্নত তরিকে আমল করবো তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমি মনে করছিলাম মৌলানা সাহেবের কাছে যিনি দাওয়াত দিতে গেছে মাপ চাই আমি চলে যাব, শরীর খুব খারাপ লাগতেছে, কিন্তু সামনেই বসে দেখে আমার বন্ধু একসাথে পড়ালেখা করছি, এত বড় মৌলানা